শান্ত নিস্তব্ধ রাত হঠাৎ করেই পরিণত হয়েছিল বিভীষিকায়। সাইরেনের তীক্ষ্ণ শব্দে ভেঙে চুরমার হয়েছিল ঘুম। সাধারণ মানুষ যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটছিল, ঠিক তখনই আকাশের বুক চিরে ধেয়ে এসেছিল আগুনের গোলক। কোনো সিনেমা নয়, এ এক রূঢ় বাস্তবতা। মধ্যপ্রাচ্যের মানচিত্র জুড়ে কেবলই বারুদের গর্জন আর ধ্বংসের পদধ্বনি। পর্দার আড়ালে থাকা কূটনীতি যখন ব্যর্থ হয়, তখন রণক্ষেত্রই হয়ে ওঠে শেষ কথা। সেই রণক্ষেত্রেই বর্তমানে মুখোমুখি দাঁড়িয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আর সীমাবদ্ধ নেই কেবল হুমকি ধমকির মধ্যে। তেহরানের অপারেশন ট্রু প্রমিস 4 যেন পাল্টে দিয়েছে সকল হিসাব নিকেশ। আল জাজিরার তথ্য মতে শনিবার ভোরের আলো ফোটার আগেই 3 দফায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের মধ্যাঞ্চল ও অধিকৃত পশ্চিম তীর। আইআরজিসির দাবি, এবারের হামলায় তারা ব্যবহার করেছে আধুনিক ফাত্তাহ ও খোররামশার 4 ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় থাকলেও ইরানের ড্রোনের ঝাঁক আর ভারী ক্ষেপণাস্ত্রের সম্মিলিত আক্রমণ তেল আবিবের সুরক্ষা বলয় ভেদ করেছে বলে জানা গেছে। বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দর ও বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে এই অভিযান। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় জ্বলেছে তেহরানের মেহেরবাদ বিমানবন্দর। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ধ্বংসস্তূপ আর ধোঁয়ার কুণ্ডলী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, 1 সপ্তাহে ইরানের 43টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। তবে ইরান বলেছে তারা এখনও তাদের মূল অস্ত্র ভাণ্ডার স্পর্শই করেনি। 1 দশকের পুরনো প্রযুক্তিতেই যদি এই অবস্থা হয়, তবে নতুন প্রজন্মের অস্ত্র কি তাণ্ডব চালাবে, সেই শঙ্কায় বর্তমান বিশ্বনেতারা। জাতিসংঘের তদন্ত আর যুদ্ধবিরতির আহ্বান ছাপিয়ে বড় হয়ে উঠেছে ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ কিংবা ইরানের বীরদর্পে লড়াই। দুই পক্ষের এই ইঁদুর বেড়ার লড়াইয়ে রক্ত ঝরেছে সাধারণ মানুষের। মিনাবের বালিকা বিদ্যালয় থেকে শুরু করে তেল আবিবের রাজপথ, সবই যেন এক একটি মৃত্যুপুরী। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত পৃথিবীকে কোন মহাপ্রলয়ের দিকে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।